বাতিল হলো নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের ৬ মাসের সাজা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনাল এ আদেশ দেন। রায়ে সন্তুষ্ট জানিয়ে আইনজীবী বলেন, রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। অলিউল রানের রিপোর্ট। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করলে আলোচনায় আসে শ্রম আইন লঙ্ঘনে ডক্টর ইউনূসের ৬ মাসের সাজা। বুধবার বিকেল ৪টায় ডক্টর ইউনূসের ৬ মাসের সাজা স্থগিত করতে কাকরাইলে বসে শ্রম আপিল ট্রাইব্যুনাল। স্থগিত করা হয় ইউনূস সহ ৪ জনের ৬ মাসের সাজা। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক আব্দুল আউয়াল এ রায় দেন। 117 এবং 234 এগুলি ক্রিমিনাল অপরাধের মধ্যে চ্যাপ্টারে পড়ে না, অথচ এগুলিকে ক্রিমিনাল অপরাধ হিসাবে বর্ণনা করেছে। তবে ইউনূসের আইনজীবী বলেন, এতদিন আইনের ভুল ব্যাখ্যা ও তৎকালীন সরকার এই রায় বিলম্বিত করেছে। উনি নোবেল পুরস্কার পান নাই, ডক্টর ইউনূস কেন পেয়েছেন, এই জন্য তার একটা জিজ্ঞাসা। বিশ্বব্যাপী ডক্টর ইউনূসের জনপ্রিয়তা নিতে না পেরে শেখ হাসিনা সরকার হিংসা ও ক্ষমতার জোরে রায়কে প্রভাবিত করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূসের আইনজীবী। অলিউল রনি, নাগরিক, ঢাকা।